এখানে বসিয়ে চুলদারি গাড়ি নাফি। কতদিন ধরে এখানে এখানে বহুদিন ধরে দেশ স্বাধীন হয়েছে, তারপরে পরে থেকে এখানে দেশ স্বাধীনের পর থেকে। এখন কি সমস্যা? এখন এই যে তালা ভাঙি দিছে ওরা, এই যে চঞ্চলের ঘর। এখন কেন ভাঙলে আমাদের তো বলেনি, কাল হঠাৎ আসি দেখি বাড়ি থেকে আসি খাওয়া দাওয়ার পরে 12টা 1টার দিকে এইরকম দেখি ভাঙবে সবাই কি বেড়ে চালাবো এই বয়সে। এখন কি চান? এখন তো এটা ভালো হইলে ভালো হয়, তালাটা বসিয়া কয়দিন বাঁচবো, বয়স হয়ে গেছে। এখন যদি কয়টা দিন চলতে পারি করি ধরি খাবো এই আর কি। কতদিন থেকে এখানে ব্যবসা করেন? এখানে আমি মোটামুটি ব্যবসা 40 পার হবে, তখন থেকে এখানে দোকান করি। আমি তো এই কথাই বলছি তাকে, আমি এখন কি করবো? এতদিন ছোটবেলা থেকে এখানে দোকানদারি করলাম, এখন কই যাবো? হ্যাঁ, না তা আমি জানি না। এখন আপনি চেষ্টা করেন অন্য কোথাও যান, অন্য কোথাও দোকানদারি করেন। আমরা এই দোকানটা লালমিয়ার জেলা পরিষদ থেকে লিজ নিছি 10 বছরের জন্য। এখন ওইখান থেকে নাকি বলছে যে এখন দোকান খোলা যাবে না, তাই আমরা বন্ধ রাখছি। এখন চঞ্চল আছেন বিএনপির সাধারণ সম্পাদক চঞ্চল, ও চঞ্চল কালকে টিন দিয়ে বেড়া দিছিল। তারপরে আমরা বেড়া সরাইয়া দিছি, দেওয়ার পরে আমাদেরকে হুমকি টুমকি দিছে, দেওয়ার পরে আমরা চলে গেছি। দেওয়ার পরে এখন আবার আজকে দুপুর সকাল 10টার দিকে মাটি ভরাট করছে এখানে আমাদের দোকানের সামনে। কেন মাটি ভরাট করে? কি দোকানটা নাকি ও দখলে নেবে। মাটি ভরাট করে কি কি সমস্যা হয়েছে? আমাদের সমস্যা হয়েছে, এখন দোকানের বারান্দার সামনে দোকান করছিল, দোকান করতে পারতেছে না। এখন মাটি ফেলা দিয়ে দোকান বন্ধ রাখছে। হ্যাঁ, আর ও বলতেছে যে ও দখলে নাকি দোকানটা নিবে। সে এভাবে কি দখল করতে পারে? সেটা ও জানে, সেটা তো আর আমরা বলতে পারি না। আমরা নিজের টাকা দিয়ে দোকান করছি, এখন ও পারে কিনা সেটা ওই ভালো জানে। জেলা পরিষদে করবে, কিন্তু ও তো করার কিছু না। ও কেন এরকম করতেছে আমাদের সঙ্গে? ও বলতেছে যে ওটা দোকান ও দখলে নিয়ে ও দোকান করবে এখানে। ও নাকি ভাঙবে, নিজ হাত দিয়ে ভাঙবে। জেলা পরিষদ কি সেটা আমি বুঝি না, আমি নিজ হাত দিয়ে ভাঙবো। আমাকে বলছে ভাঙার জন্য। দুইটা একসঙ্গে 3টা দোকান ছিল, 2টা এরকম করতেছে আর একটা রাখছে। হ্যাঁ, ও পাশের দোকানও ভাঙছে। ঈদগাহ মাঠের জায়গা নাকি, ও নাকি এখন নতুন ঈদগাহ মাঠের সভাপতি হয়েছে, ক্ষমতা দেখাইতেছে। হ্যাঁ, বিএনপির ক্ষমতা দেখাচ্ছে। আমরা কালকে শুনলাম যে এই জায়গাটা চঞ্চল নাকি বেড়া দিছে, মানে দোকানে ভাড়া দিছে। উনি তো জেলা পরিষদ থেকে লিজ নিয়ে আসছে, আনার পরে এখন বিএনপির নেতা চঞ্চল নাকি বেড়া দিছিল, চাষি আইসা বেড়া খুলছে। আজকে সকালে এখানে আবার মাটি ফেলাইছে, এই এতটুকুই জানি। মানে এটা না, ওটা ঈদগাহর মাঠ। এটা এই 3টা দোকানেই জেলা পরিষদ থেকে লিজ নেওয়া। এইভাবে কি মানে উচ্ছেদ হোক আর যেটাই হোক, এইভাবে কি কেউ নিজে করতে পারে না? এটা তো এখন তাদের মানে পাওয়ার দেখাইতেছে। আমরা যেটা বুঝি, জেলা পরিষদ লিজ আনা হয়েছে, কাগজ আছে, বৈধভাবে এই দোকান 2 বছর থেকে চাচা খাইতেছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এখন তারা দলের পাওয়ারে নাকি দখল করবে। আমার পান সবার দোকান, আমি গত 4 মাস থেকে করতেছি। এখানে দোকান আমাদের ভাঙচুর করছে, পেছনে একটা ভাঙছে। আবার আমরা নিরীহ মানুষ, কোথায় যাবো, কি খাবো? তুই অসুস্থ ভাই, আমাদের দোকান ভাঙচুর করছে। পিছনে একটা র্যাক ভাঙি ঘুরে ফেলে দিয়েছে। মানা বাইরে করছিলাম, ভাই কি কথা মানে নাই, দোকান ভাঙচুর করে চলে গেছে। এটা কাল বিকাল 4টার সময় আর 3টার সময়। হ্যাঁ, এটা নামটা ভুলে গেলে ছিল, চঞ্চল ভাই ভাঙছে। এটা কেন ভাঙলো কি বলছে আপনারা বলেন না যে কেন? আমি বলছিলাম কেন ভাঙলেন ভাই, কিছু উত্তর দেন। কতদিন ধরে আমি গত 4 মাস থেকে করতেছি এখানে। এখানে দোকান আছে, 7-8টা দোকান আছে এখানে ভাই। বুঝি ভাই, আপনারা শুনেন নাই কেন ভাঙি দিল, কারা ভাঙি দিল? না, আমি তো গত 4 মাস থেকে করছি, আমি তো কিছু জানি না ভাই কেন ভাঙি দিল। আমি 4 মাস থেকে করতেছি এখানে দোকানে। আপনার দোকান যে ভাঙি দিল, এখন কি করে খাবেন? আমি কি করে খাবো? আমাদের কথাটা করে দিতে হবে ভাই, আমাদের কথা এটা আমাকে একটা পথ ফি দিতে হবে। আমার দোকানটা ভাঙচুর করলো, পেছনে একটা র্যাক ছিল, একটা ভাঙছে, মালপতি ভাঙছে। আমাদের একটা পথ ফি দেওয়া লাগবে, আমার দোকান সারাই দিলে আমাদের একটা পথ ফি দেওয়া লাগবে তো ভাই। কষ্ট করে দিয়ে আমাদের সারাই দেওয়া লাগবে। আমরা তো নিরীহ মানুষ ভাই, আমাদের কিছু না, আমরা গরিব মানুষ। এখানে কমিটি ছিল আগে, এখন এই কমিটি নিয়ে ওরা কি দ্বন্দ্ব হয়েছে সেটা ওদের ব্যাপার। তাই বলি দোকানদাররা তো কোনো দোষ করে নাই, বা আমরা তো কোনো দোষ করি নাই। আমরা এখানে দোকান করে যাচ্ছি, সেই অনেক 20-22 বছর থেকে আমরা দোকান করে যাচ্ছি। এখন ওদের কি সমস্যা তারা ওরা মিট করবে, তাই বলি দোকানদাররা তো কোনো দোষ করে নাই। উক্ত বিষয় নিয়ে অভিযুক্ত আদিতমারির ভাদা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ
ইবনে হাবিব কাশুরি চঞ্চলকে মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলে তিনি কলটি রিসিভ করেননি এবং তার ব্যবসা প্রতিষ্ঠানে গেলে তার দেখা পাওয়া যায়নি। রইসু সাগর রহমান, নিউজ, লালমনিরহাট।